আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, তুমি সুস্থ হয়ে গেছো। হ্যাঁ দেখি কিভাবে সুস্থ হয়েছো, দেখি দেখি কোথায় সুস্থ হয়েছো তুমি, দেখি কোন পায়ে, এই যে দেখি দেখি এখানে আসো, দেখি দেখি এই পায়ে, এই পায়ে, তুমি এমন করতেছো কেন? এই কোমরে, কোথায় সমস্যা তোমার? হ্যাঁ আম্মা, ওই যে লাঠি আছে না মোটা, আমি দুটা বাড়ি দাও তো আমি দেখি তো পাক পথে কোন দিকটা ভালো হয়েছে। না, আমার পা সুস্থ তো, এই যে আমার পা সুস্থ। কতদিন হয়েছে সুস্থ? আজকে একটু আগে। মিথ্যা কথা বলছ কেন? কতদিন হয়েছে সুস্থ? একটু আগে। হ্যাঁ কতদিন? আমি তো অসুস্থ ছিলামই না। ছিলি না, তাহলে নাটক করছস কেন? নাটক করছস কেন? তোমার ভালোবাসা পাওয়া যায়। এই তোর ভালোবাসার মায়ের বাবা। আম্মা, আম্মা, কি রে বাবা, কি হচ্ছে? ডাক্তারছস? অফিসে গেলাম। অফিসে যেতেছস? হ্যাঁ দরজাটা লাগাও। আচ্ছা যা। আর কিছু লাগবে এমনি? না কিছু লাগবো না, সবই আছে ঘরে। কিছু কবি? আরেক কথা, কি কথা? তো তুমি বৌমার একটু সেবা যত্ন কইরো। ও তো মনে করো পাও নিয়ে নড়তে পারে না, মাজা নিয়ে নড়তে পারে না, সারাদিন তোমার একা কাজ করতে এটা বুঝি, তোমার একটু কষ্ট হয়, ওই আমি দেখি। এটা কাজের মানুষ রাখবো, ওর দিকে একটু খেয়াল রাখো। মাঝে মধ্যে একটু গরম পানি কইরা একটু পানি ঢেলে দিও। তোমার মাইয়াও যদি হইতো তাহলে তুমি করতা না, একটু পানি পানি ঢেলে দিতা না, কিন্তু তেল ঢেলে দিও, তাহলে দেখবা পাও নিয়ে দাঁড়াতে পারবো। আরে বাবা, বউর কথা এত চিন্তা করস? তোর বউ যে কত নাটক বাস তুই তো জানস না। তুই একদিদা বাইরে বি আর তোর বোন নাটক শুরু হইব। আম্মা, তোমার কি এই যে মানুষের মাইয়া গো নামে এই যে বদনাম করো, তোমার কাছে বদনাম করতে খুব ভালো লাগে? আমি বদনাম কই না, বদনাম কই না, যা কইতেছে সত্য কইতেছে। আমার কথা তো বিশ্বাস হয় না, বউ যা কয় তাই বিশ্বাস করস। তোর বউ হইছে এক নাম্বার নাটক বাস। তুই একদিদা বাইরে আবি, তোর বউ আমার উপরে অত্যাচার শুরু করবো ঘরের মধ্যে। মা কি কমু মা, তুমি মা এলিগে আমি কিছু কই না। কি করবি? মা সারার জন্য কি হইতো না, বাসাতে বাই করে দিতাম। আমি দেখি আসার পরে ও সারা রাত কি কষ্ট করে, আমি তো ওর পাশে ঘুমাই, আমি তো দেখি সেটি ঘুমাইতে পারে না একটা সেকেন্ড। আর তুমি, ও তোমার অত্যাচার করে, ও উঠবো, ও উঠতে পারে, ও হাত লাগাইতে পারবে ঠিক করে, পাও লাগাইতে পারে ঠিক করে, মুখ লাগাইতে পারে, খাইতে পারে ঠিক করে। না, কিছুই করতে পারে না, সবই আমার কইরা দাম লাগে। ওই যে কইটা কই না যে বাসাতে বাইর করে দিবি, তো সমস্যা কি? বাসাতে বাইর করে দে, রাস্তাঘাটে আমার সাথে ভিক্ষা করে খামো, তাও অনেক শান্তিতে থাকবো আমি। মা দেখা কিছু কই না, বললাম না মা দেখা বাই করে দিই না, অন্য কেউ হলে ঠিকই বাই করে দিতাম। বাইর করে দেন, আমি নিজে বাইরে আছি, আমি বাইরে যেতেছি কাহো না। কোন ভাব ধরো, মনে হয় যে তোমার বাইরে তোমার কোন বাপেরা আছে। বাপ আমি ধরি না, বাপ তোর বউ ধরে সবকিছুতে। শোনো, আমার এত কথা শুনে লাভ নেই, আমার বউ এখন অসুস্থ, আমার বউর একটু সেবা যত্ন পারুম করবা। না। পারবা না কি লিগা? খাও না, তুই কামাই করে খাওয়াই না। খাওয়াস দেখে আমি একসময় করে খাওয়াইছি না। আর আমার বোন নামে এসব আলতু ফালতু কথা বলবো আমি না। পারতাম না তোর বউ সেবা যত্ন করতে। তুই বাসাতে তোর বউ সেবা তুই কর। দেখছো তোমার মা কত বড় মিথ্যাবাদী। হ্যাঁ, তোমার মা আমারে দেখতেই পারে না। আমি যদি এক গ্লাস পানিও চাই তাও আমারে দেয় না। পানি তো দূরের কথা, এই যে সারাদিন তুমি যে অফিসে চইলা যাও, আমারে যদি কই আম্মা আমার একটু খাবার দেন, আম্মা আমার একটু ওয়াশরুমে নিয়ে যান, আম্মা আমার একটু গোসল করাই দেন, কিচ্ছু করায় না। তোরটা তুই কইরালা, তোরটা তুই কইরালা, ধাক্কা দিয়া ফালাই দেয়, লাত্তি দিয়া ফালাইয়া দেয়। জানো না আমি সারাদিনে কত কষ্ট করি। এই যে তুমি সারাদিন কত কাজ করো, কাজ করে বাসায় আসো রাত্রেবেলা, আইসা তারপরে আবার আমার সেবা যত্ন করো, আমার খাওয়াই দাও, গোসল করাই দাও, ওয়াশরুমে নিয়ে যাও। আমারও তো খারাপ লাগে। তার চেয়ে তুমি এক কাজ করো, আমার একটু বিষাই না দাও, আমি খাইয়া মইরা যাই। হইছে? তুমি মরলো না, তোমার নরক ঠাইব না, বুঝো না? এই মা, কি হইছে, সমস্যা কি? তুমি কি শুরু করছো ওর সাথে? কি করবো? তোর বউ যে নাটক করছে আমি তো কইতে, তুই বিশ্বাস করছ না? ও নাটকবাজ, নাটকবাজ তুমি, তুমি শয়তান। আমার এই ঘরের ভিতরে তুমি অশান্তি করো। তোর বরে নিয়ে আজ নাটক মঞ্চে না ভর্তি করে দিয়ে আয়গা। দেখছো দেখছো তোমার মা এইরকমই করে সারাদিন আমার সাথে, জানো না? আর ওনারা এক গ্লাস পানি দিতে গেলো, কয় তোর তুই খাইতে পারোস না লইয়া? প্রতিবন্ধী লুলা আইসে আমারে জ্বালাইতে। লুলা তুমি না, লুলা আমি। প্রতিবন্ধী আমি, আমি প্রতিবন্ধী দেবে তখন ঠিক করেছি, বুঝো না? দেখছো কি গলাটা বাইরে? আমি গতকালকে রাইতো ওরা দাঁড় করাইছি, ও দাঁড়াইতে পারে না। ওরা আমি আমার কান দিয়ে হাত দিয়ে দাঁড় করাইছি, আমি তুমি দাঁড়াও, দাঁড়াইতে পারে না, পইরা জায়গা কেমনে পরে? মাজা নিয়ে বসতে পারে না। কেমনে এমন করে পরে জায়গা ধরলে, এমন করে পরে জায়গা হ্যাঁ গেলে তো লাভ দুটো জায়গা খাড়াইয়া। হ্যাঁ, তুমি দেখছো? আমি তো ধারা দিন তো নাটক দিই ওর। মিথ্যা কথা বলো। কেলে আমি মিশা কথা কমু? আমি মা, আমি কেলে মিশা কথা কমু? তোর বউ মিশা কথা কয়। দেখছো কেমনে তোমার সাথে তোমার মুখে মুখে তর্ক করে? হ্যাঁ, গলা বাইরে। কথা কম কও, বেদ পুনান কর, অসভ্য। আম্মা, তুমি আমার সামনে আমার বড় ধমক দিতেছো? এই হ্যাঁ, পুরো সান কম না ঘরের ভিতরে। দেখছো অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না। অতিরিক্ত বাড়াবাড়ি আমি
করি না তুমি তো বাড়াবাড়ি তুই আর তোর বউ করতাছস। আমি ইনকাম করে খাওয়াই, আমার বাড়িতে থাকো তুমি। তুই ইনকাম করে খাস দেখিছে তোর কেমন ডরা চলতেই আমি হ্যাঁ। একসময় ইনকাম করে তোরা খাওয়াইছি এত বড় করছি। দেখছো তোমারে পর্যন্ত খোটা দিয়ে দিছে। তুমি কেমন মার চুপ ধরে থাকো, জন্ম তুমি নিছো? তুমি একদম চুপ থাকো, কোনো কথা হবে না। আমরা মাই পোলা কথা কইছি না। শোনো আম্মা, আমার স্বামীরে কইবে না আর আমি কি মুখে আঙুল দিয়ে বয়ে থাকবো? আমার সামনে আমার সামনে করা লাগবো না। অসুস্থ কেন অসুস্থ? কোনো অসুস্থ না তোর বউ। তোর বউ যত নাটক করে ঘরের ভিতরে তোরে দিয়ে খাটাইবো কেমন আমার দিয়ে কেমনে খাটাইবো এই চিন্তা করো। দেখছো আমি আসলে আম্মা খারাপ মানুষ দেখছি, তোমার মতো খারাপ মহিলা আমি দেখি নাই। ঠিকই কইছস, আমার মতো খারাপ তো আসবে, আমি খারাপ দিয়ে তোর সংসার ঠিক আছি। তোমার পেটে জন্ম নিয়ে আসলে আমি লজ্জিত। আসলে আমি তোর জন্ম দিয়ে আমি লজ্জিত হয়ে গেছি গা। তুমি টেনশন করো না, আমি একটা মানুষকে দেবো, তোমার সেবা যত্ন করবো। তোমার এত কষ্ট করতে হবে না, তুমি এক কাজ করো একটু বিষ এনে দাও, আমি খাই না মজা করি। তোমার তোমার বিষ দাও লাগবে না, বিষ আমার এনে দিছে, আমি খাই মইরা যাই গা। বিষ আন্না খায় মইরা থাকো। টাকা দিয়া যা বিষ না খাই মরমু। আমিও মরমু তো করে দুজনের ফাঁসা তুই তো মনে রাখিস। কি কইছস তোর পোলার দ্বারে? হ্যাঁ কি কইছি যেটা সত্যি কইছি। পোলারে দেখা মুখের ভিতরে খই ফুটে গেছে তোমার। হ্যাঁ একেবারে খুব চাপা মারছো। কি কার কথা শুনলো? তুই জন্ম দিছস, 10 মাস 10 দিন পেটে রাখছস, বড় করছস, খাওয়াইছস, দাওয়াইছস, পড়ালেখা করে সুশিক্ষিত করছস, চাকরি দিছস। তোর কথা শুনছে? শুনে নাই। কারণ কি আমার জামাইরা আমি আসলে তো বাইন্দা রাখছি, বুঝছস না? চিন্তা কেমনে তুমি তো বউ রূপী এই যে মুখটা চালাবি না, তোর মুখটা পাছাই দিমু। ফাজিল কুনানকার। তো সাহস হইছে বাড়ি? হ্যাঁ তুই এত সাহস কই পাইছস? না না তুই শাসক দেখছিস কি? সাহসের কি দেখছি? হ্যাঁ এমন অপবাদ দিব না যে তোর একদম বাসা থেকে বের করে দিবে, মনে রাখিস। আমার লাগে যদি তেরিং বেরিং করস না, এই বাড়িতে যাও 2 বেলা 2 মুঠ খাইতে পারতাছস, তাও তোর কপালে জুটবে না। একটা কথা জানি না রাখিস। আর আর আমার তুমি একটা কথা জানি না রেখো, চোরের 10 দিন গৃহস্থর একদিন, তুমি মনে রেখো। তুমি 10 দিন চুরি করবে একদিন ঠিকই ধরা খাইবা আমার পোলা রাতে। আহা এই সেই চোখে তুমি দিন কাটায় না, বুঝো নাই? তোমার ওই আশা জীবনও কোনোদিন পূর্ণ হইব না। তোমার আশা আশাই থেকে যাব, তোর আশা কোনোদিন পূরণ হবে না। যা কাজ কর। পারো না কাজ করতে? কাজ করবি না? না কাজ করবি না? না ভালোই ভালোই কইতাছি। না করছি না। দাঁড়া কাজ করবি না? না কাজ করবি না? বৌমা ছাড়ো কিন্তু গোলাম। তুই কাজ করবি না? তুমি সরাও, এটা আমার শরীর পুরো যেতেছে, সরাও তোর পোড়া লাগেই তো দিছি। কাজ সরাও। বেদ্য পুরান অসভ্য। সাহস তো কম পড়ো না। এখন দিমু তোর এই যে মুখটা আছে না, এই মুখটা ছায়া। তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো কিন্তু। বাড়াবাড়ি কি দেখছস? হ্যাঁ এখন যদি ভালো ভালো কাজ করতে না যাস, ফোন দিয়া এমন কথা কমো যে তোর নগদে আয়া বাসা থেকে বের করে দিবে। আচ্ছা যাও তুমি ফোন দাও। তুই তা কাজ করবি না? না কাজ করুম না। কাজ করবি না? না তুমি যা দেখতে পারো না, নাটক বাজস্তা। চাপেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ম্যাডাম? আসেন আপনাকে একটু চেক আপ করে দিই। আপনারা চেক আপ করতে হবে না, আপনি বসেন, আপনার চেক আপের ব্যবস্থা করতেছি। একটু কফি দিবেন? কফি বাসা চলে না। আপনি কি কাজের বুয়া? না এই যে নাও, এখানে 10,000 টাকা আছে। ম্যাডাম 20,000 দেওয়ার কথা ছিল না? এটা নিয়ে সন্তুষ্ট থাকো। আর তোমার স্যারকে কি রিপোর্ট দিতে হবে সেটা কি বলে দিতে হবে? এটা আপনার বলতে হবে না, বলবো স্যার আপনার ওয়াইফ মনে হয় জীবনে ঠিক হইব না, বাঁচতে হইলে মরলে হইলে এই অবস্থায় বাঁচতে হইব, মরতে হইব। এই তো বুঝতে পারছো। কিন্তু ম্যাডাম একটা কথা, আপনি তো পুরো সুস্থ, স্যারে কেন মিথ্যে বলেন? এই কথা তো তোমার কাছে আমি বলতে বাধ্য না। তোমার টাকা দরকার আর আমার রিপোর্ট দরকার। একটু বাড়াই দিবেন পরের বার। হ্যাঁ আসতে পারো? 10 আছে তো? গুনে নাও। না আপনার আবার বিশ্বাস করতেও ভয় হয়। বৌমা তুমি কাজটা ঠিক করছো? আমি কোনটা ঠিক করছি কোনটা বেঠিক করছি তোর কাছ থেকে আমার জানতে হবে? হ্যাঁ আর একটা কথা তোরে সাপ সাপ বইলা দিতাছি, এই যে চোখ দুটা দিছে না আল্লাহ, চোখ দুটা দিয়ে দেখবি, কান দুটা দিয়ে শুনবি, আর এই যে মুখটা আছে না বন্ধ রাখবি। আর না হইলে এই পৃথিবীতে এখন সব টাকার খেলা, বুঝছ না? টাকা দিলে ভাগের চোখও মেলে। আর তোরে তো সরাইতে আমার 2 সেকেন্ডও লাগবে না, কথাটা মনে রাখিস। দূর এটা
হ্যাঁ রে আল্লাহ, নাটক বাজ দেখছি, কিন্তু এই মাইয়ার মতো নাটক বাজ আমার জীবনে আমি চোখে দেয়নি। আল্লাহ, এই মাইয়া যে ভঙ্গিমা শুরু করছে আর বলা পা লুলা গেছে, হাত লুলা গেছে, আল্লাহ আপনি সত্যি সত্যি আর হাত পা লুলা করে দেন। একটা আল্লাহ আপনার বিচার বলে ধীরে ধীরে আপনি এবার তাড়াতাড়ি বিচারটা করে দিন, যেন আমি দেখে মরতে পারি। অসভ্য ইতর কোন হানকার। হ্যাঁ, আমি অফিসে গেলাম। শোনো, আজকে নতুন আয়াটা আসবে, আসলে তোমার দেখাশোনা করবে, ঠিক আছে? হ্যাঁ, আমি অফিসে গেলাম, দরজা লাগাও। বাবারে, তুই তো আমার কোনো কথাই বিশ্বাস করস না, তোর যত কথা কই সবই অবিশ্বাস করস। একটা দিন তুই বাসায় থাক বোরে না জানাইয়া, তুই দেখ তোর বোর কীর্তিকালাপ গেলি, তোর বোর যে কত নাটক বাস, কি নাটক করতে পারে। আমার পেটের পোলায় আমার কথা বিশ্বাস করেন, অথচ বোরে বিশ্বাস করেন। আমি সন্তান জন্ম দিচ্ছি, আমার কথা কোনো কিছু গ্রাহ্য দেয় না পোলায়। কি কইলি তুই? হ্যাঁ, নালিশ দেওয়া শিখছস পোলার দ্বারে? নালিশ দিলে না আজকে তোর এই বাসে না শেষ দিন হইব, বুঝতে পারস না? আর তুই কাজকর্ম এখনো শেষ করস নাই কেন? আমি এখনো নাস্তা পাইলাম না কেন? হ্যাঁ, তুমি আমার কি শেষ করবা? আমি দিনে দিন তেমনি শেষ হয়ে যেতেছি গা। আত্মীর মতো শরীরটা তো কমে না, তুই শেষ হইতাছস কি? হ্যাঁ, তোমার ঘরের সমস্ত কাজ কাম তো আমিই করি না, তুমি একটা কাজ কাম করো। তুমি তো ও বিমার হয়ে বাবা বিছনায় রে। পড়ে গেছো, তোমার হাত লুলা গেছে, পা লুলা গেছে, কোমলে সোজা তোর দাঁড়াতে পারো না। মুখটা বন্ধ রাখ কইলাম, কিন্তু মুখটা বন্ধ রাখ, নাইলে কিন্তু তোর সব। দশটা করে দেব। বেরো বাসা থেকে, বের হ। তোর আর এ বাসায় থাকা হইব না, বের হ। কে লেগে বাইরে, এটা আমার পোলার বাড়ি। বের হ, তুই বের হ। না যাবো না আমি। যাবি না মানে? তুই যাবি, তোর 14 গোষ্ঠী যাবি, যা। আমার 14 গোষ্ঠী যাবো না, আমিও যাবো না, তুমি দেখতে পারিবা। আমি হ্যাঁ, ও আমারে বের করব, আমার সংসার, আমার ঘর, আমার স্বামী, আর তুই আমারে বের করতেছিস? হ্যাঁ, আমারে। আর তোরে কি দুয়ে দুয়ে পানি খাইবো? তোমার বাইরে কেমন কি করবো? তোমার দুয়া পানি খাইবো? তুমি তো লুলা আতুর লেঙ্গা কিছু তো করে খাইতে পারো না। আমি কিছু কইরা খাইতে পারি আর না পারি এটা তোর জানার দরকার নেই। আমার জামাই কইয়া গেছে কি হনুস না, আজকে নতুন বুয়া আসবে আমার সেবা যত্ন করার জন্য। বেরো। তোমার যে খাটটা খাবো আমার পোলায় না। তোর পোলায় না আমার দিয়া খাটটাই খাইবো, দেখোস না? আমি যে পা লড়াইতে পারি না, হাত লড়াইতে পারি না, কোমর লড়াইতে পারি না, এই জন্যই এত ভালোবাসে। আর উনি যদি আমার সুস্থ অবস্থায় রাখে, তাহলে তো আমার ওর কলজের ভিতরে ঢুকায় রাখবো। আর তোর মতো মারে লাত্তি দিয়ে বাসা থেকে বের করে দিব। তুই বুঝতে পারস না এখনো? হ্যাঁ, তোর পোলারে না আমি তাবিজ করে রাখছি, আমার কথায় ওঠে, আমার কথায় বসে, এই জন্যই তো আমার জন্য এত পাগল। বেরো। শোনো বৌমা, আল্লাহ কিন্তু সবই দেখতাছে। কনা যে আল্লাহর মাইল দুনিয়ার বাইল, আল্লাহ যারে ধরে ধরে ধরলে আবার ছাড়া না। তোমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তুমি নিজেও কিন্তু জানো না। এইসব চাপা না অন্য কোথাও যায়, আমার আমার এখানে বসে না। বের হ। না আমি বেরাম না। বের হইতে কইছি। তুমি কইলে কেন বেরামুনি? বের হবি না মানে? বেরো, বেরো, বেরো। আবার বৌমা, কাশন ঠিক করতেছ না। কি কর? চমৎকার, চমৎকার, বাহ! সুস্থ একজন মানুষ। দেখি কোথায় সমস্যা তোমার, দেখি দেখি পা দেখি। হ্যাঁ, কোন পায়ে সমস্যা? হ্যাঁ, আমি তো সুস্থ হয়ে গেছি। সুস্থ হয়ে গেছো? এত বড় নাটক তুমি কিভাবে করলা? আমি সুস্থ হয়ে গেছি, তুমি দেখে খুশি হও নাই? আচ্ছা, তুমি কি বিদেশে যায় কি এই নাটকের ট্রেনিং নিয়ে আসছো? আমার তো পাসপোর্টই নেই, বিদেশ যাবো কেমনে? পাসপোর্ট লাগে না তো, নাটকবাজদের পাসপোর্ট লাগে না। লাগে না? না, তারা নাটক করে চলে যায়। এটা তো জানি না। আল্লাহ, অ্যাওয়ার্ড দেওয়া উচিত, অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড। ওই বিদেশে অ্যাওয়ার্ড দেয় না আমেরিকায়, ওই তোমাকে সেই অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমি কল্পনা করতে পারতেছি না আমি কাকে বিয়ে করছি। আমি তো গর্ববোধ করতেছি, প্রাউড ফিল করতেছি তোমার মতো একটা মেয়েকে বিয়ে কইরা। হ্যাঁ, ওই- আমার আম্মা কত বলছে তুমি সুস্থ, তুমি সুস্থ। আমি না, বিশ্বাস করি আমি না। তো আগে ছিলাম না, আজকে সুস্থ হয়ে গেছি। আম্মা, তুমি সত্য কথা বলছো, আমি বিশ্বাস করি নাই আম্মা। আমি আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, তুমি সুস্থ হয়ে গেছো। হ্যাঁ, দেখি কিভাবে সুস্থ হয়েছে, দেখি দেখি কোথায় কোথায় সুস্থ হয়েছে তুমি, দেখি কোন পায়ে? এই যে দেখি দেখি এখানে আসো, দেখি দেখি কোন পায়ে? কোন পায়ে? তুমি এমন করতেছো কেন? এই কোমরে? কোথায় সমস্যা তোমার? হ্যাঁ আম্মা, ওই যে লাঠি আছে না মোটা, আগে দুটা বাড়ি দাও তো আমি দেখি ও পা কোথায় কোন দিকটা ভালো হয়েছে। না, আমার পা সুস্থ তো, এই যে আমার পা সুস্থ। কতদিন হয়েছে সুস্থ? আজকে একটু আগে। মিথ্যা কথা বলছ কেন? কতদিন হয়েছে সুস্থ?
একটু আগে। হ্যাঁ কতদিন আমি তো অসুস্থ ছিলামই না। ছিলি না? তাহলে নাটক করছস কেন? নাটক করছস কেন? তোমার ভালোবাসা পাবে। হেই, তোর ভালোবাসার মায়ের বাপ, তোর ভালোবাসি নাই। হেই, তোর ভালোবাসি নাই। তোরা কি কোনোদিন আমি অবহেলা করছি? হ্যাঁ, তো তুই নাটক করলি কেন? নাটক করছস কেন? তোর জন্য আমার মারে আমি সবসময় অপমান করছি। আমি তোর বিশ্বাস করছি, যেই মা আমারে পেটে ধরছে ওই মারে আমি বিশ্বাস করি নাই, তোর বিশ্বাস করছি। আর তুই তুই কি করছস? হ্যাঁ, শয়তানের বাচ্চা, তুই বেরাইছিস কেন? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝছ না, কিচ্ছু বুঝছ না। হ্যাঁ, ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না, জানো না আম্মা? আমি যখন আসতাম, কি হয়েছে তোমার? আমার না পাওয়া বসে হয়ে গেছে, আমি লড়তে পারতেছি না, চড়তে পারতেছি না, তোমার খুব কষ্ট দিতেছি। এগুলো বলতো আমাকে একটু ধরে নিয়ে যাবো, আমি একটু ওয়াশরুমে যাবো, আমার খুব প্রেশার দিছে, ওয়াশরুমে নিয়ে যাও। শয়তান বেরি, হ্যাঁ কেমনে বললি এগুলা? কি ইচ্ছা করতেছে জানোস? তোরা ঘুষাইতে ঘুষাইতে পাগল বানায় ফেলাই। শয়তান বেরি, হুইলচেয়ারটা কম মা। ওই রুমে। আরে এমন করতেছো এই চুপ! হুইলচেয়ারের ভিতরে বসায় ওই যে লাঠিটা আছে না, লাঠিটা বাইরে আমি সত্যি সত্যি ওর পা ভেঙে ভালো না। শোনো, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তোর ভুলের মা রে বাপ। তোর যে এই যে তোর পিছনে এত টাকা পয়সা খরচ করছি, হ্যাঁ তোর তো কোনোদিন বলস নাই যে আমি নাটক করতেছি, আমি নাটকবাজ মহিলা। হ্যাঁ, প্রতিদিনই নাটক করে। আসসালামু আলাইকুম স্যার, ভালো সময় আসছি। যাই হোক, আপনাকে বাসায় পেয়েছি, যে জন্য আসা। আসলে আমার এই ডাক্তারি লাইফে এরকম রোগী আমি কখনোই দেখিনি। আপনার ওয়াইফের অনেক চিকিৎসা করছি, কিন্তু আপনার ওয়াইফ কখনো সুস্থ হবে না। আর কি বলবো, এরকম রোগী আসলে হাজারে একটা বাঁচে, আপনার ওয়াইফ মনে হয় বাঁচবেও না, কিছুদিন পর মারাও যেতে পারে। একটু খেয়াল টেয়াল রাখেন, সেবা যত্ন কইরেন। কি বলছেন? হ্যাঁ, যা বলছি সত্যিই বলছি, আপনার মনটা একটু শক্ত করেন। আসলে জানি আপনার বাপ মরে গেলে আপনি অনেক কষ্ট পাবেন। যাই হোক, আমার বিল আসছে 2,53,557 টাকা, ওইটা পেড করে দিয়ে। বুঝলাম না। 1 লাখ, না, 2 লাখ। 2 লাখ, বুঝলাম না। এই যে 53,000 দিলাম। 1 লাখ, 2 লাখ, 53,000। আমি একজন ডাক্তার, আমার কিন্তু একটা মান সম্মান আছে। হেই, তুই কি এর ডাক্তার? কয় টাকা খেয়েছিস আমার? আমি কিন্তু আপনার বোর ট্রিটমেন্ট। হেই, তুই কয় টাকা খেয়েছিস আমার বোর কাছ থেকে? কিসের খাবার ডাক? আমার কথা কস, কয় টাকা খেয়েছিস আমার বোর কাছ থেকে? এটা কর। দেখেন, আমাদের দয়ায় কিন্তু আপনার বউ বাচ্চা আছে। তুই দালাল, কিসের দালাল? তুই ডাক্তার নামের কলঙ্ক। তুই টাকা খাস, তুই টাকা খাইয়া রিপোর্ট করে আনস, রিপোর্ট বানাস। আমার কি বোকা মনে করস? বোকা মনে করস? হ্যাঁ, তোর ডাক্তারি লাইসেন্স আমি যদি বাতিল না করতে পারি, আমার নাম ফিরায়, নাম রাখবি। ওঠ। এটা কি? মিরাক্কেল! আমার ডাক্তারি লাইফে আমি এরকম মিরাক্কেল কখনোই দেখি না। আসলে অনেক সময় হয়, আসলে ওই যে আল্লাহ আছে না, আল্লাহ চাইলে অনেক কিছুই পারে। আসলে আমার ডাক্তাররা তা পাইনি, এটা তো মিরাক্কেল। আপনি কিভাবে ভালো হয়ে গেলেন? আপনার চিকিৎসা। আমার চিকিৎসায় ভালো হয়েছেন? আলহামদুলিল্লাহ। দেখছেন স্যার, আমার 2,53,560 দিয়ে দেন। তুই যদি এই ডাক্তারের শাস্তি না দেস এই 2 নাম্বারি করার অপরাধে, তাহলে তোর আমি তালাক দিব। না, কি করবি না করবি তোর ব্যক্তিগত ব্যাপার। এই যে জি, আমার 2,53,000। চুপ করেন। আপনার 2,53,000 টাকা। আপনি কেমন ডাক্তার? হ্যাঁ, ভালো ডাক্তার। ডাক্তার আপনি আপনি মানুষের কাছ থেকে টাকা খাইয়া খাইয়া তারপর এক একটা রোগীরে এরকম করেন, তাই না? আপনি আপনি তো একটা মানুষের মারার জন্য 2 সেকেন্ডও সময় নেবেন না, কারণ টাকা খাইয়া যারা তারা মাইরে ফেলাইতে পারেন। আপনারে ডাক্তারটা কে বানাইছে? আসলে ম্যাডাম, আমার বাবা মার অনেক শখ ছিল আমার ডাক্তার বানাবে, আমি মানুষের সেবা করব। হ্যাঁ হ্যাঁ, এমন সেবাই করেন। আপনি টাকা খাইয়া জীবিত মানুষটাও মরা বানাই দিতে পারেন। আপনি হলেন সেই ডাক্তার। আপনারা মনে চায় কি জানেন, যে ওই যে রাস্তায় নিয়ে পাবলিকের হাতে জোতার বাড়ি খাওয়ানোর। বেরান। আসলে ম্যাডাম, হয়েছে কি, আমাদের এই ডাক্তারি পড়তে অনেক টাকা খরচ হয়েছে, বাইরে যেয়ে পড়াশোনা করতে হয়েছে, এই টাকাগুলো উঠাতে হবে না। আর আপনি তো আমার থেকে 2 ধাপ আগাইয়া, বুঝছেন? এখন কি করব, এখন আপনার কাছে যে আমার বিলগুলো হয়েছে সেগুলো দিয়ে দেন। চোখ দিয়ে ইশারা দিয়ে কোনো লাভ নেই, বিলগুলো দিয়ে দেন আমার, আমি চলে যাই। আপনি বলছেন আপনি কি বাসা থেকে বের হবেন না? আমার জামাই আপনি আমাকে বলছেন না আপনার জামাইরে ভুলভাল মিথ্যা কথা বললে আপনি আপনি আমাকে ওই যে প্রতিদিন কত পুরা বিল কত? 2,53,000।
আপনার কাছে লাগবে না। না না, বিল তো আমি দিব, টাকা তো আমার কাছে। কত বিল? 2,53,560 টাকা। এই আম্মা, 2,53,560 টাকা। আম্মা, আমার আলমারি থেকে 2,53,560 টাকা নিয়ে আসো। পাইছিস টাকা? না, আরে পাইছি। গলায় পড়া তোর আমি পুলিশে দিই। না না, আমার লাইসেন্সটা বাদ করবেন না, সব আপনার বড়ি কেরামতিতে করছে আপনার। হ্যাঁ ঠিকই আছে, ওর লাইসেন্সটা বাদ করে দাও। না স্যার, আমার লাইসেন্সটা বাদ করে না, সব আপনার বউর কেরামতিতেই করছে। আপনার বউ আমাকে বলছে এগুলা করতে। আপনার বউ আমাকে প্রতিদিন 10,000 করে টাকা দিত, এর জন্যই আমি করতাম। তুমি ঠিকই কইছো, ওরা পুলিশে দাঁড়াই দাও। ওরা পুলিশে না দাঁড়াই দিলে ও শিক্ষা পাইবে না, ওর 14 শিক্ষার ভাত খাওয়াইতে হইব, তারপরে ও শিক্ষা পাইবে, নাইলে রোগীরা কোনোদিনও সুস্থ থাকবে না। ম্যাডাম, থানায় মানে জেলে গেলে আমি টাকা যাবো না, আপনারও যাইতে হইবে আমার সাথে। আমি কেন যাব? আমার জামাই আছে, আমার শাশুড়ি আছে, আমার পরিবার আছে, আপনার তো কেউ নাই। আমি তো মনে একাই টপ করে পড়ছি, আমার গোষ্ঠী মুষ্টি কেউ নাই। ওই তো 14 শিক্ষার ভাত খাইয়া বাইরে ইভেন। আমি যাই থানায় উল্টা আপনার নামে মামলা করব। এই মহিলা, কথা কম। মহিলা বলবেন না, আমার একটা নাম আছে মিসে নাজমা। আপনার অনেকেই আছে, আপনার শাশুড়ি আছে, হাজবেন্ড আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আপনি এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। কি কি করছ? হ্যাঁ, কি করছ? কি করছ? আমি কই যাবো? যার নামে চৌরাস্তায় যাবি, এটা তো যাইতেনি না। যাইতে পারছ না? তুমি আমারে লয়ে যাও। ঠিক আছে, আয়, তাহলে বের হয়ে আয়। না শোনো না, আমার না ভুল হয়ে গেছে, তুমি হেরে বের করে ওই যে এ বেটি, জি, আমার ফোন আসছে, একজন রুগী আসছে মরে মরে অবস্থা। আপনার হাতে তো ফোনই নাই, সেই রোগীকে কোন মারণে লিখে যাইতেছো? হ্যাঁ, বেডা না বেডি, মহিলা। ও মহিলা। শোনো 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 মা, শোনো। দরজা লাগাও, এই মহিলা বাইরে। আরে শোনো না, বলছিলাম কি, মানে আমার নাম নাজমা, মহিলা না। আপনার নাম আর বেরান। নাজমা ডাক্তার। শোনো না, শোনো শোনো। ব্যবস্থা কইরা মস্তা।